এবারে শিক্ষা সংবাদ। যশোরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে গড়ে তোলা হয়েছে খুদে ডাক্তার, যাদের কাজ হচ্ছে কেউ আহত হলে সাথে সাথে ওই ঘটনা শিক্ষকদের নজরে আনা। প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য প্রশিক্ষণও দেওয়া হয়েছে খুদে ডাক্তারদের। মোস্তফা মল্লিকের রিপোর্টটি দেখুন। যশোরের ১ নম্বর সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীতে রয়েছে দুজন করে খুদে ডাক্তার। শিক্ষার্থীদের আচরণ পর্যবেক্ষণ করে শিক্ষকরা নির্বাচন করেন ওই ডাক্তারদের। খুদে ডাক্তাররা সাধারণত প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন। কোনো বাচ্চা যদি তাৎক্ষণিকভাবে অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন এবং তারা বাচ্চা স্টুডেন্টদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখায়, যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, নখ কাটা, চুল কাটা, দাঁত ব্রাশ করা নিয়মিত, এগুলো। আর ওরা বিভিন্ন জাতীয় টিকা দিবসে টিকা খাওয়ানোর সময় সহায়তা করে। খেলাধুলা করতে গিয়ে কিংবা কথা কাটাকাটির জের ধরে অথবা কোনো সম্মিলিত কারণে কেউ আহত হলে তাকে তাৎক্ষণিক সেবা দেয় চিকিৎসকরা। আবার সম্ভাব্য ঘটনার আগাম সংবাদও শিক্ষকদের অবহিত করেন খুদে ডাক্তাররা। আমরা যে কারো পা মা কেটে গেলে সেবা যত্ন করি, আবার অনেক সময় কারো অসুবিধা হলে তাদের সেবা যত্ন করি। আর তারপরে স্কুলে কারোর মাথা জ্বালা করলে তাদের একটু সময় কিরমেরি আমরা এই কাজে সহায়তা করি এবং এদের কাজে সাহায্য করি। আর আমরা যদি ভুলে কোনো কাজ করে ফেলে তাহলে ম্যাডামরা আমাদের এই কাজে সাহায্য সহযোগিতা করে। আমরা ওদেরকে নিয়ে যে আমরা ওদেরকে ওষুধ খাইয়ে মাথায় পানি দিয়ে এক জায়গায় ছুঁয়ে দিই, ওই জায়গায় বসায় ছুঁয়ে দিই। পা কেটে গেলে বা মাথা যন্ত্রণা করে তাদের একটু সেবা যত্ন করে, তাদের পা কাটে তাদের একটু সেই জায়গার ওষুধ লাগিয়ে দিই। এটা আমাদের কর্তব্য, এটা আমাদের দায়িত্ব। এসব খুদে শিক্ষার্থীরা বলছেন বড় হয়েও ডাক্তার হওয়ার ইচ্ছে আছে তাদের। সেই ইচ্ছে শক্তি নিয়েই লেখাপড়া করছে তারা। সব জায়গায় না হলেও বাংলাদেশের বেশ কয়েকটি জেলার মডেল বিদ্যালয়ে রয়েছে এমন খুদে ডাক্তার কার্যক্রম। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, যশোর। রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সংবাদ।